and the next one is only he lives in this house, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটা করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নন বাট। আর সেজন্য এই সেন্টেন্সটাতে অনলি থাকার কারণে আমরা বসিয়েছি নন বাট। সো অনলি হি লিভস ইন দিস হাউস, এটাকে নেগেটিভ করলে হবে নন বাট হি লিভস ইন দিস হাউস। And the next one is he has only a few choice, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটা করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমাদেরকে এদের পরিবর্তে বসাতে হবে গিয়ে নন বাট। কিন্তু সবসময় অনলি বা অ্যালোন এর পরিবর্তে নন বাট বসে না, কোনো কোনো ক্ষেত্রে অনলি বা অ্যালোন এর পরিবর্তে নাথিং বাট বা নট মোর দেন অর নট লেস দেনও বসে। বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় বসে নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে বসে নট মোর দেন অর নট লেস দেন। আর এই সেন্টেন্সটাতে অনলি এর পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে গিয়ে এ ফিউ চয়েস, মানে হচ্ছে কিছু খেলনা, আর এগুলো হচ্ছে গিয়ে বস্তু। আর অনলি দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায় সেক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নাথিং বাট, সেই জন্য আমরা বসিয়েছি নাথিং বাট। সো হি হ্যাজ অনলি আ ফিউ চয়েস, এটাকে নেগেটিভ করলে হবে হি হ্যাজ নাথিং বাট আ ফিউ চয়েস। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটা করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নন বাট। কিন্তু সবসময় অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নন বাট বসে না, যেমন বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় বসে নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে বসে গিয়ে নট মোর দেন অর নট লেস দেন। আর এই সেন্টেন্সটাতে অনলি এর পরে যে শব্দগুচ্ছগুলো আছে সেটা হচ্ছে গিয়ে আ ফিউ বুকস। আ ফিউ বুকস মানে হচ্ছে কিছু বই, মানে এগুলো হচ্ছে গিয়ে বস্তু, মানে অনলি দিয়ে এই সেন্টেন্সটাতে তার মানে এই সেন্টেন্সটাতে অনলি দিয়ে কিছু বইকে বোঝানো হচ্ছে, মানে কিছু বস্তুকে বোঝানো হচ্ছে। আর সেজন্য অনলি এর পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নাথিং বাট, আর এই জন্যই আমরা বসিয়েছি নাথিং বাট। সো হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, এটাকে নেগেটিভ করলে হবে হি হ্যাজ নাথিং বাট আ ফিউ বুকস। And the next one is I need only 6 pence, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটা করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমাদেরকে এদের পরিবর্তে বসাতে হবে গিয়ে নন বাট। তবে সবসময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নন বাট বসে না, যেমন বয়স বা বস্তুর ক্ষেত্রে অনলির জায়গায় বসে নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি আর বয়স এবং সংখ্যার ক্ষেত্রে অনলি বা অ্যালোন এর পরিবর্তে বসে গিয়ে নট মোর দেন অর নট লেস দেন। আর এই সেন্টেন্সটাতে অনলির পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে গিয়ে 6 পেন্স, মানে 6টা কলম, মানে এটা হচ্ছে একটা সংখ্যা। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে লিখতে হবে গিয়ে নট মোর দেন, সেজন্য আমরা বসিয়েছি নট মোর দেন। সো আই নিড অনলি 6 পেন্স, এটাকে নেগেটিভ করলে হবে আই নিড নট মোর দেন 6 পেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে শিহাব ওয়াজ অনলি 13 years old, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটা করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে এদের পরিবর্তে বসাতে হবে গিয়ে নন বাট। তবে সবসময় নন বাট বসে না, বস্তুর ক্ষেত্রে বসে নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে বসাতে হবে গিয়ে নট মোর দেন অর নট লেস দেন। আর এই সেন্টেন্সটাতে অনলি এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে গিয়ে 13 years old, এটা হচ্ছে গিয়ে একটা বয়স বা সংখ্যা। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি অর অ্যালোনের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নট মোর দেন, সেজন্য আমরা বসিয়েছি নট মোর দেন। সো শিহাব ওয়াজ অনলি 13 years old, এটাকে নেগেটিভ করলে হবে শিহাব ওয়াজ নট মোর দেন 13 years old। তারপর সেন্টেন্সটা হচ্ছে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে এদের পরিবর্তে বসাতে হবে গিয়ে নন বাট। তবে সবসময় অনলির পরিবর্তে নন বাট বসে না, যেমন বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে বসে গিয়ে নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি বা অ্যালোন এর পরিবর্তে বসাতে হবে গিয়ে নট মোর দেন অর নট লেস দেন। আর এই সেন্টেন্সটাতে অনলি এর পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে গিয়ে সুইটস। সুইটস হচ্ছে গিয়ে একটা বস্তু, আর বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নাথিং বাট, সেজন্য আমরা বসিয়েছি নাথিং বাট।
সো আ চাইল্ড লাইকস অনলি সুইটস, এটাকে নেগেটিভ করলে হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। Now the next one is Karim was only 22, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে গিয়ে নান বাট। তবে সবসময় অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসে না, বস্তুর ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে বসে গিয়ে নাথিং বাট, অ্যান্ড বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে বসে গিয়ে নট মোর দেন অর নট লেস দেন। আর এই সেন্টেন্সটাতে অনলি এর পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে গিয়ে 22, এটা হচ্ছে গিয়ে একটা সংখ্যা বা বয়স। আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে গিয়ে নট মোর দেন। সো করিম ওয়াজ অনলি 22, এটাকে নেগেটিভ করলে হবে করিম ওয়াজ নট মোর দেন 22।